হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 4 জুন 2024 লোকসভা ভোটের রেজাল্টে বিজেপি সহ তাদের এনডিএ দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, যার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে ক্যাবিনেট সভার মন্ত্রী মহাশয় শপথ নিয়েছেন বিভিন্ন মিনিস্ট্রি কিংবা ডিপার্টমেন্টের জন্য কিংবা বিভিন্ন দপ্তরের জন্য। তাই ভারতীয় নাগরিক হিসাবে আমাদের অবশ্যই জানা দরকার যে কোন দপ্তরে কোন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন। তাছাড়া সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ক্যাবিনেট মন্ত্রিসভার কোন মন্ত্রী কোন দপ্তর নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের নাম কি। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ভারত সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে india.government.in ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু চেক করতে পারো এখানে ক্যাবিনেট সভার মন্ত্রী কে হয়েছেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম লেখা রয়েছে প্রাইম মিনিস্টার, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হয়েছেন শ্রী নরেন্দ্র মোদী। এখানে প্রধানমন্ত্রী কোন কোন ডিপার্টমেন্ট কিংবা কোন কোন দপ্তর সামলাচ্ছেন এখানে দেখতে পাচ্ছ। প্রথম রয়েছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভিয়েন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিন্তু এখানে পলিটিক্যাল ইস্যুগুলো কিন্তু সামলাচ্ছেন। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছেন নিচে আমাদের ক্যাবিনেট মিনিস্টারের কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রীর নামের সঙ্গে সঙ্গে কোন মন্ত্রী কোন দপ্তর সামলাচ্ছেন দপ্তরের নামও লেখা রয়েছে, এবং তার নিচে কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট কিন্তু হ্যান্ডেল এখানে লিঙ্ক করা রয়েছে। ওকে, তো প্রথম দেখতে পাচ্ছ এখানে রয়েছে শ্রী রাজনাথ সিং। এখানে কিন্তু শ্রী রাজনাথ সিং মন্ত্রী মহাশয় এখানে ডিপার্টমেন্ট সামলাচ্ছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স। এই ডিফেন্সের কিন্তু মিনিস্টার হচ্ছেন শ্রী রাজনাথ সিং। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে এখানে শ্রী অমিত শাহ, যেখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ কর্পোরেশন। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে শ্রী নীতিন জয়রাম গডকারি। এখানে কিন্তু দপ্তরের নাম লেখা রয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে শ্রী জগৎ প্রকাশ নন্দ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে শ্রী শিবরাজ সিং চৌহান, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তারপর রয়েছে শ্রীমতী নির্মলা সীতারামন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তারপর রয়েছে এখানে সুব্রমণিয়াম জয়শঙ্কর, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে শ্রী মনোহর লাল, এখানে ডিপার্টমেন্টের কিংবা দপ্তরের নাম রয়েছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড উরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ পাওয়ার। তারপর দেখতে পাচ্ছ নেক্সট আমাদের রয়েছে শ্রী এইচ.ডি. কুমারস্বামী, ডিপার্টমেন্ট কিংবা দপ্তরের নাম লেখা রয়েছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি এবং মিনিস্ট্রি অফ স্টিল। তারপর দেখতে পাচ্ছ নেক্সট আমাদের রয়েছে শ্রী পীয়ূষ গোয়েল, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপর রয়েছে ধর্মেন্দ্র প্রধান, মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ আমাদের কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরে কিন্তু ইনি রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ওকে, তারপরে ডান দিকে রয়েছে শ্রী জিতেন রাম মাঝি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তারপর রয়েছে শ্রী রাজীব রঞ্জন সিং এবং কৈলাস ললন সিং, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, মিনিস্ট্রি অফ ফিশারিজ, এনিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। তারপর রয়েছে শ্রী সর্বানন্দ সোনোয়াল, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। তারপর রয়েছে বীরেন্দ্র কুমার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তারপর রয়েছে শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। তারপর রয়েছে শ্রী প্রহ্লাদ যোশী, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং তার সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়াল এনার্জি। তারপর রয়েছে শ্রী জুয়াল আরাম, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তারপর রয়েছে এখানে শ্রী গিরিরাজ সিং, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। তারপর রয়েছে শ্রী অশ্বিনী বৈষ্ণব, যিনি রয়েছেন মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অর্থাৎ রেল দপ্তরে কিন্তু এখানে শ্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু সামলাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সামলাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় দপ্তরের নাম রয়েছে
মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তারপর রয়েছে শ্রী জ্যোতিরাদিত্য এম সচেন্দিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। তারপর রয়েছে ভূপেন্দ্র যাদব, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তারপর রয়েছে গজেন্দ্র সিং শেখাওয়াত, মিনিস্ট্রি অফ কালচার এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম। তারপর রয়েছে শ্রীমতী অন্নপূর্ণা দেবী, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তারপর রয়েছে শ্রী কিরেন রিজ্জু, মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। তারপর রয়েছে শ্রী হরদীপ সিং পার্ল, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তারপর রয়েছে শ্রী মানসুখ মান্ডভিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। তারপর রয়েছে কিষান রেড্ডি, মিনিস্ট্রি অফ কোল এবং মিনিস্ট্রি অফ মাইন্স। তারপর রয়েছে শ্রী চিরাগ পাসওয়ান, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং তারপর রয়েছে শ্রী সি.আর. পাটিল, মিনিস্ট্রি অফ জলশক্তি। এই পর্যন্ত কিন্তু ক্যাবিনেট সভার মন্ত্রী মহোদয়ের নামগুলো উল্লেখ করা রয়েছে এবং তার ঠিক নিচে মিনিস্ট্রি অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা চেক করতে পারো। তো ক্যাবিনেট সভার যে মন্ত্রী মহোদয়ের নামগুলো এখানে তোমাদের বললাম, এখানে কোন দপ্তরে কোন মন্ত্রী রয়েছে, কোন মন্ত্রী দায়িত্ব সামলাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে কোন দপ্তরগুলো সামলাচ্ছেন, এ টু জেড তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা চেক করতে পারো যে কোনো সময়। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে কিংবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যখন খুশি চেক করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে।